কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহ ও দীর্ঘদিনের বিরোধের জেরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। সোমবার মধুর হাইলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুল ওয়াহাব ওরফে মামুন এবং তার পরিবারের ৩ সদস্য আহত হন। হামলাকারীরা বিদ্যালয়ে প্রবেশ করে মারধর ও ভাঙচুর চালায়। ভুক্তভোগীর বাবা শহীদুল ইসলাম জানিয়েছেন, গ্রামের রাস্তা নির্মাণ সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীর মধ্যে ছিলেন গোলাম রব্বানীর পুত্র রাজু মিয়া, রানু মিয়া, রাব্বি মিয়া এবং আরও কয়েকজন। হামলায় পুরো এলাকা আতঙ্কিত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের নাগেশ্বরী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নাগেশ্বরী থানার এসআই মাহিনুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্যার পরে বললো যে ওইটা ভর্তি হওয়ার কারণে না, ওইটা যেহেতু তোমার একটু ক্যাসাল, ওই কারণেই আসছে। পরে আমি আমার বাবাকে যেহেতু পরে লোকজন নিয়ে আসছে, পরে ওই রকম দেখে পরে আমি আমার বাবাকে ফোন দিলাম। পরে আমার বাবা আমার চাচা সহ আসলো। আসার পরে এখানে আসলো আসার পরে ওরা দলবল নিয়ে ওই আমার একটু রাস্তার সংগুলো নিয়ে বাড়ির মধ্যে পারিবারিক ক্যাসাল রব্বানী মুক্তারের সাথে হয়, রব্বানী মুক্তারের ছোটো ছেলের সাথে এটা নিয়ে ওই বাড়ির মধ্যে কথা কাটাকাটির পর আমার ছেলের কাছে আজকে আসি স্কুলের মধ্যে হামলা করছি। আমার ছেলে ফোন করলো, আমার ছেলে